হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের জন্য আজকে আমি কেক বানাবো। কেমন করে বানাবো দেখো। আর কেকটা হয়ে গেলে সবাই কিন্তু চলে এসো কেক খেতে। তাহলে সঙ্গে থাকো। প্রথমে মিক্সিং বলে দিয়ে দেবো হাফ কাপ চিনি, কাচের কাপের হাফ কাপ চিনি। দুটো ডিম দেবো, দুটো। একদম কম খরচে সহজ পদ্ধতিতে এটা করা হচ্ছে, যে কেউ করতে পারবে। সবার তো অনেক বেশি বেশি খরচ করার ক্ষমতা থাকে না, তাই অল্প খরচে এটা দেখাচ্ছি। আর ডিমটা ফেটিয়ে নেব মিক্সিতেই। দিয়ে দেব 1 কাপ, পুরো 1 কাপ না, 1 কাপ ময়দা, হাফ কাপ আমুল দুধ। তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারো, গরুর দুধ, মাদার ডেয়ারি। এবার আবার এটাকে ফেটিয়ে নেব। এর সঙ্গে আমি দিয়ে দেবো হাফ কাপ তেল, সাদা তেল। হাতে কিছু করতে হবে না, মিক্সিতে করলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো, পুরো 1 চামচ দেবো না, দিয়ে দেবো বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা, 1 চামচ ভ্যানিলা। মিক্সিতে ফেটানো হয়ে গেছে। এইভাবে এবার আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ঢাকা থাক, আধা ঘন্টা ঢাকা থাক। কেকের ব্যাটারটা আধা ঘন্টা বিশ্রামে রেখে আমিও চান করে নিয়েছি। এবার আমি কেকটা গ্যাসে বসিয়ে দেব। আমি বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি। এবার এই বাটির ভেতরে এটা দিয়ে দেব, তাহলে কেকটা সুন্দর উঠে আসবে, নিচটা অত পুড়েও যাবে না। এর উপরে একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে ব্রাশ করে লাগিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার একটু এইভাবে টাকি একটু সুন্দর করে, যাতে কোথাও ফাঁক না থাকে। এর উপর দিয়ে এবার কিশমিশটা কিন্তু আমি কেটে কেটে দিয়েছি, কেননা বড় কিশমিশ মুখে পড়লে অনেকে পছন্দ করে না, ফেলে দেয়। ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখতেও ভালো লাগছে ছোটো ছোটো কাটার জন্য, আর মুখে পড়লেও কেউ ফেলে দেবে না। দেখো, প্রেসার কুকারে বালি দিয়ে নিয়েছি। বালি দিয়ে এর উপর একটা স্ট্যান্ড দেব। বালি তো দিয়ে দিয়েছি, এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। বালিটা কিন্তু গরম হয়ে গেছে, এইভাবে হাত দিলেই বোঝা যাবে যে একটা গরম তাপ আসছে, তাহলে বোঝা যাবে বালিটা গরম হয়ে গেছে। এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। দেখো, বাটিটা বসিয়ে দিয়েছি। বাটিটা যখন বসাবে তোমরা অবশ্যই সাঁড়াশি দিয়ে বসাবে, না পারে হাত পুড়ে যেতে পারে। ওই জন্য তোমরা সাঁড়াশি দিয়েই বাটিটা বসিয়ে দেবে। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছি, কিন্তু এ দেখো, এখানে সিটিটা কিন্তু বসায়নি। সিটিটা কিন্তু বসাবে না। এইভাবে এবার গ্যাস একদম লো করে দিয়ে 45 মিনিট মতো রাখবে। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। দেখো কালারটা কি এসছে, দেখো। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখছি। এই দেখো, কাঁটা চামচে কিছু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়েই তুলে নেব।
এবার একটু ঠান্ডা হলেই বাটির থেকে নামিয়ে নেব। ঠান্ডা না হলে বেরোতে একটু সমস্যা হয়, এই জন্য ঠান্ডা হলে তারপরে আমি বাটির থেকে বের করে নেব। দেখো বাটি প্লেটের উপর নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কেকটা কত স্পঞ্জের মতো হয়ে গেছে আর কত নরম। দেখো বন্ধুরা, আমার এই কেকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা অবশ্যই একবার চেষ্টা করো আর কেমন হয় সেটা জানিও। আমার এই রেসিপি যদি তোমাদের কেকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।